পশুর নাম দেওয়া হয় হিরো আলম, কখনো পশুর নাম দেওয়া হয় সাকিব খান, জায়েদ খান। আমি জায়েদ খানের অনেক বড় একটা ফ্যান, তাই ভালোবেসে গরুর নামটা দিছি জায়েদ খান। জায়েদ খানের মতো ডিব্বাদি মারা চাই, কিন্তু পারে না বড়। জাহেদ খানের মতো ওর দেহটা অনেক উঁচু লম্বা, সুটাম দেহের অধিকারী, তো ওর চাল চলন সব দেখে আমরা ওর নাম রাখছি জাহেদ খান। আমি এটাকে নেগেটিভ ভাবে দেখি না। একটা মানুষ তার জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক না, হু কেয়ারস। এরকম তো অনেক কিছুই হয়, অনেক শিল্পীর নামে দেখছি এগুলো হয়। এই ধরনের নামগুলো যে পশুর নামের সাথে, কোরবানির পশুর সাথে যারা জোড়ায়, এরা মানুষ না, এরা অমানুষ, এরা অমানুষ। কোরবানির পশুটা কি জানেন? এই পশুটাও কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। কারণ কি? সে তার গলাটাকে পেতে দিয়েছিল এই কোরবানির জন্য। তো কোরবানির পশুটা তো একটা ইবাদতের পশু। আপনি এই পশুকে নিয়ে তামাশা করতেছেন কেন? আপনি পশুর নাম দিচ্ছেন এরকম নায়কের নাম, নায়িকার নাম, ভারতের স্টারদের নাম, সেলিব্রিটিদের নাম, সম্পূর্ণরূপে হারাম। যারা এই কাজগুলো করে, আপনাদেরকে একটা কথা বলবো, যদি দেখেন কোনো পশুর নাম এরকম নায়ক নায়িকাদের নামের সাথে মিলিয়ে দিচ্ছেন, এই পশুটা কিনবেন না। কারণ কি? এটার ভিতরে রিয়া থাকে। ওই নিউজ চ্যানেলগুলো কিন্তু এর পেছনেই ঘুরে, ওই গরুর পেছনে। 22 লাখ টাকা হিরো আলমের দাম, এরকম বলে। জায়েদ খানের দাম এত টাকা। এই যে এই কথাগুলো বলে বলে চ্যানেলগুলোর বিভিন্ন কাভারেজ নেয়, নেওয়ার পরে মানুষজন ওই যাওয়ার পরে এরকম একটা টেন্ডেন্সি থাকে যে জায়েদ খানকে কিনবো, হিরো আলমকে কিনবো, ডিপ জলকে কিনবো, বিগ বসকে কিনবো, এরকম কথাবার্তা বলে। যখন এরকম কোনো টেন্ডেন্সি কারো ভিতরে আসবে, এর ভিতরে রিয়া আসবে, লৌকিকতা আসবে। এজন্য এটা ক্রেতার চাইতে বেশি দোষ হচ্ছে বিক্রেতার। বিক্রেতা এরকম নাম কেন দিবে? হ্যাঁ, নাম যদি দেওয়ার ইচ্ছে থাকে, ওই আগে গ্রামগঞ্জে দেখতাম বিভিন্ন গরুর নাম দিয়ে রাখতো, কালু, লালু, অমক তমক, এরকম দিয়ে রাখে না? আপনি এরকম নাম দিয়ে রাখেন যদি আপনার এত ইচ্ছে থাকে। কিন্তু আপনি স্টারদের নামের সাথে ওই ব্যক্তির আপনি সম্মানহানি কেন করতেছেন? 2 নম্বর বিষয় হচ্ছে, গরুর নাম একটা হাদিসে বা একটা রেফারেন্সে দেখাইতে পারবেন যে সৌদি আরবে অথবা সাহাবীদের আমলে অথবা নবীদের আমলে এরকম কোনো ঘটনা ঘটছে? তাহলে কেন আমরা করতেছি? মেন কথা হচ্ছে, দেখেন, আমরা প্রত্যেকটা আমলকে, আমাদের তো ধর্মীয় আবেগ বেশি কিন্তু ধর্মীয় জ্ঞান নাই। কিন্তু এ কারণে যে কোনো ইবাদতের বিষয় আসলে আমরা কিন্তু এটাকে একটা উৎসবের রং মাখিয়ে তারপরে নিজেদের মতো সব কিছু ব্যবহার করা শুরু করি। এ ধরনের পশুগুলো, এই যে যারা নাম দেয়, এটা কোনোভাবেই আপনার উচিত না। 2 নম্বর আরেকটা বিষয় বলি আপনাকে, লাই ইয়ানাল আল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে কিন্তু রক্ত পৌঁছায় না, গোশত পৌঁছায় না, চামড়া পৌঁছায় না, হাড্ডি পৌঁছায় না। পৌঁছায় কি? পৌঁছায় হচ্ছে তাকওয়া। এখন এমন তাকওয়া আপনি গ্রহণ করলেন যে তাকওয়ার মধ্যে আপনার কি নাই? যেই তাকওয়ার মধ্যে আল্লাহর প্রতি মায়া নাই, ভালোবাসা নাই, আল্লাহর ভয় নাই। আপনি গরুর নাম দিয়ে দিলেন হিরো আলম, গরুর নাম দিয়ে দিলেন জায়েদ খান। কিসের তাকওয়া আছে এখানে? আর যে সমস্ত ব্যাপারী খামারিরা এই কাজগুলো করে, আমি বলবো যে এই গরুগুলো আপনারা কিনেন না প্লিজ।